সুপ্রভাত। বিখ্যাত বাংলা চলচ্চিত্র পরিচালক নিতিন বসু জন্মগ্রহণ করেন ২৬ এপ্রিল। চলচ্চিত্রে তার প্রথম কাজ ইনকারনেশন ছবিতে। ১৯২৪ সালে নির্বাক ছবি পুনর্জন্মের তিনি ক্যামেরাম্যান ছিলেন। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ হিসেবে ১৯৭৮ সালে ভারত সরকার তাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দিয়ে সম্মানিত করে। তিনি ভালো বেহালাও বাজাতে পারতেন। প্রখ্যাত এই চলচ্চিত্র পরিচালক জন্মগ্রহণ করেন ১৮৯৭ সালের ২৬ এপ্রিল। বিশ্ব মেধা সম্পদ দিবস প্রতি বছর ২৬ এপ্রিল তারিখে পালন করা হয়। জাতিসংঘের বিশেষ সংস্থা বিশ্ব মেধা সম্পদ সংস্থা ২০০০ সালে প্রথমবারের জন্য এই দিবসটি পালন করেছিল। দৈনন্দিন জীবনের উপর মেধা সম্পদের কৃতিসত্ত্ব, কপিরাইট, বাণিজ্যিক মার্কা এবং ঔদ্যোগিক ডিজাইনের প্রভাবের বিষয়ে সজাগ করা এই দিবসের মূল উদ্দেশ্য। এর সঙ্গে সৃষ্টিশীল প্রতিভার উদযাপন করা এবং সৃষ্টিকর্তা এবং উদ্ভাবক সকল সমাজের উন্নয়নে অগ্রণী অবদানের বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা এর অন্যতম উদ্দেশ্য। আজ বিশ্ব মেধা সত্ত্ব দিবস। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ এপ্রিল মাসের চিঠির বিষয় এক বাঙালির প্রচেষ্টা। এ নিয়ে চিঠি লিখেছেন সৌমি ভট্টাচার্য, পাটাকুড়া পাড়া, কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, কেমন আছো? তোমার এই মাসের বিষয় এক বাঙালির প্রচেষ্টা নিয়ে আমার নিবেদন। বাঙালি হওয়া কেবল একটি পরিচয় নয়, এটি এক নিরন্তর সংগ্রাম এবং সৃষ্টির উদ্দীপনা। আমার কাছে এক বাঙালির প্রচেষ্টা মানে হল শিকড়কে আঁকড়ে ধরে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা। একজন বাঙালি মেয়ে হিসেবে আমার জীবনের প্রতিটি পদক্ষেপ এই প্রচেষ্টারই প্রতিফলন। সংসার, সন্তান এবং সামাজিক দায়িত্ব সামলানোর মাঝেও নিজের সত্তাকে হারিয়ে যেতে না দেওয়াটাই আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল। দীর্ঘ বিরতির পর যখন আবার নতুন করে সব শুরু করার কথা ভাবি, তখন মনে হয়েছিল যেন এক অচেনা সমুদ্রে সাঁতার কাটছি, কিন্তু পিছু হটে আসা বাঙালি রক্তে নেই। তাই তো সমস্ত দ্বিধা কাটিয়ে কর্পোরেট জগতের লড়াইয়ে নিজেকে আবার প্রমাণ করার জেদ নিয়ে এগিয়ে গিয়েছি। এই প্রচেষ্টা কেবল একটি চাকরির জন্যে নয়, বরং নিজের আত্মসম্মান আর পরিচিতি ফিরে পাওয়ার লড়াই। অন্যদিকে আমার সত্তার আর এক অর্ধেক জুড়ে রয়েছে শিল্প আর সাহিত্য। সুর আর শব্দের মাঝেই আমি আমার ক্লান্তি বিসর্জন দিই। বিভিন্ন বিখ্যাত গুণী শিল্পীদের কাছে পাওয়া শিক্ষা আমার জীবনের পাথেয়। সেই ছোটবেলা থেকে শুরু হওয়া সঙ্গীতের সাধনা আর মনের গহনে লুকিয়ে থাকা শব্দগুলোকে কবিতার পাতায় সাজিয়ে রাখার নামই প্রচেষ্টা। আকাশবাণী শিলিগুড়ির মতো মঞ্চে যখন আমার লেখনী স্বীকৃতি পায়, তখন মনে হয় আমার এই ক্ষুদ্র প্রয়াস সার্থক। এক হাতে অফিস ফাইলের গাণিতিক হিসেব, আর অন্য হাতে সন্তানদের আগলে রেখে কবিতার ছন্দে জীবনকে খুঁজে নেওয়া। এই বৈপরীত্যই আমাকে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়। আমার এই প্রচেষ্টা কেবল নিজের উন্নতির জন্যে নয়, বরং আমার সন্তানদের সামনে এক উদাহরণ তৈরি করে, যাতে তারাও শেখে যে মনের জোর থাকলে কোনো বাধাই অলঙ্ঘনীয় নয়। এই নিরন্তর এগিয়ে চলাই আমার বাঙালিয়ানা, এটাই আমার গর্ব। লিখেছেন সৌমি ভট্টাচার্য, পাটাকুড়া পাড়া, কোচবিহার থেকে। সুজিত বণিক, আপনি লিখছেন ক্রান্তি শিশু তীর্থ বিদ্যানিকেতন, নিউ ক্রান্তি, ক্রান্তিহাট, মালবাজার জেলা, জলপাইগুড়ি থেকে। প্রত্যুষের দিশারি পরম প্রিয় প্রত্যুষা, এই সম্বোধনে আপনি লিখেছেন এক বাঙালির প্রচেষ্টা বাঙালিত্ব ও বাঙালিয়ানাকে রক্ষা করা, বাংলা সাহিত্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা, বাংলা সাহিত্য সংস্কৃতি বিশ্ব সাহিত্য সংস্কৃতিকে পথ দেখায়। একজন বাঙালি কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, আর এক বাঙালি সুভাষচন্দ্র বোস আইসিএস পরীক্ষার সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়েও উচ্চ বেতনের চাকরি বর্জন করেন। তাঁর প্রচেষ্টা ছিল দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচন করা। স্বামী বিবেকানন্দ
চিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে বিশ্ব ভ্রাতৃত্ববোধের বার্তা, ভারতীয় চিন্তাভাবনা, মৈত্রী ও শান্তি, ভালোবাসার বাণী শুনিয়েছিলেন। তার প্রচেষ্টা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মাইকেল মধুসূদন দত্ত অমৃতাক্ষর ছন্দ প্রবর্তন করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, লীলা মজুমদার, বেগম রোকেয়া, আশাপূর্ণা দেবী, অতুল প্রসাদ সেন, আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, এছাড়াও উত্তম কুমার, মান্না দে প্রমুখ নমস্য ব্যক্তিগণ শিক্ষা, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞানে, সঙ্গীতে, চলচ্চিত্রে ভারতীয় কৃষ্টিকে বিশ্বে নমস্য করেছেন। অর্থনীতিতে এই মুহূর্তে অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কার বিজয়ী হয়ে প্রমাণ করেছেন এক বাঙালির প্রচেষ্টায় কিভাবে অসাধ্য সাধন করা সম্ভব। সত্যজিৎ রায়ের নিরলস প্রচেষ্টায় পথের পাঁচালী অস্কার লাভ করে বিশ্ব চলচ্চিত্রের আঙিনায় দেশকে বন্দিত করেছেন। শত সহস্র বাঙালির অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের ১৪৩৩ বঙ্গাব্দের মহান ভারত। ১৪৩২-এর ব্যথা বেদনার দিনগুলোর কথা ভুলে নববর্ষে নতুন আশায় বুক বাঁধি, যেখানে থাকবে নিরলস সৃষ্টিশীল প্রচেষ্টা। প্রতিনিয়ত নতুন সূর্যোদয়ের সঙ্গে আসবে নব নব সৃষ্টি। দারিদ্র্য, কুসংস্কার, নিরক্ষরতা, অগণতান্ত্রিক ক্রিয়াকলাপ, সাম্প্রদায়িকতা, বিভেদ বিদ্বেষ, হিংসা, দুর্নীতি, শোষণ জনগণের আন্তরিক প্রচেষ্টায় দূরীভূত হবে। সকলের আন্তরিক অদম্য ইচ্ছেশক্তিকে কাজে লাগিয়ে, অর্থাৎ নিরলস প্রচেষ্টায় বিশ্বমাঝারে ভারতবর্ষ উচ্চ আসনে আসীন হবেই। এক বাঙালির প্রচেষ্টা, স্বপ্ন রঙিন হবেই, মিটবে সকল সমস্যা। থাকলে ভালোবাসা, সুন্দর মনটা, সাথে থাকলে অদম্য ইচ্ছা, মানুষ সফল হবেই, উৎকর্ষ হবে দেশটা। অভিনন্দন সহ সুজিত বণিক, ক্রান্তি শিশু তীর্থ বিদ্যা নিকেতন, নিউ ক্রান্তি, ক্রান্তিহাট, মালবাজার, জেলা জলপাইগুড়ি থেকে। প্রণব হাজরা, আপনি লিখছেন খাতড়া, জেলা বাঁকুড়া থেকে। এ মাসের আলোচ্য বিষয় এক বাঙালির প্রচেষ্টা প্রসঙ্গে আমি তুলে ধরতে চাই সরলা দেবী চৌধুরানীর গৌরবোজ্জ্বল জীবন কথা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নাতনি ও স্বর্ণকুমারী দেবীর কন্যা সরলা দেবী ছিলেন বাংলার প্রথম নারী, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে পদ্মাবতী স্বর্ণপদক অর্জন করেন। তিনি শুধু শিক্ষায় নয়, সঙ্গীত, সাহিত্য ও সমাজসেবায়ও অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। রবীন্দ্রনাথের বহু গানের সুরে তার অবদান অমলিন। দেশপ্রেম ছিল তাঁর জীবনের মূল মন্ত্র। মহীশূরে শিক্ষকতা, স্বদেশী দোকান প্রতিষ্ঠা, ভারতী পত্রিকার সম্পাদনা, এমনকি মহাত্মা গান্ধীর আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ সবই তাঁর অদম্য দেশপ্রেমের প্রকাশ। নারীদের শিক্ষার প্রসারে তিনি কলকাতায় ভারত স্ত্রী শিক্ষা সদন প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ তাকে বলেছিলেন নারীকুলের রত্ন, যা তাঁর কৃতিত্বের যথার্থ স্বীকৃতি। সাহিত্যেও তিনি সমান পারদর্শী ছিলেন। তার জীবনের ঝরাপাতা আজও পাঠককে আকর্ষণ করে। 18ই আগস্ট 1945 সালে তাঁর জীবনাবসান হলেও দেশপ্রেমে অনুপ্রাণিত এক বাঙালি নারী হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। লিখেছেন প্রণব হাজরা, খাতড়া, জেলা বাঁকুড়া থেকে। মঞ্জুশ্রী মণ্ডল, আপনি লিখছেন রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। তোমাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। বৈশাখ এলেই মনে পড়ে যায় বিখ্যাত বাঙালি হিসেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কীর্তির কথা, তাঁর প্রচেষ্টার কথা এবং রূপায়ণের কথা। তাঁর চাওয়া ছিল সকল মানুষের জন্যে। রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন মানুষের স্বাধীনতা, প্রকৃতির সাথে সংযোগ, উদার শিক্ষা এবং বিশ্ব মানবের মিলন চেয়েছিলেন। তিনি এমন এক শিক্ষা ব্যবস্থা চেয়েছিলেন যা মুখস্থ না করে সৃজনশীলতা ও আনন্দ বিকাশে সাহায্য করে। তিনি চেয়েছিলেন শিশুরা ভয়ে নয়, আনন্দের মাধ্যমে শিখবে। তিনি চেয়েছিলেন এমন একটি বিশ্ব যেখানে জাতি ধর্মের ভেদাভেদ থাকবে না এবং সব মানুষ মিলেমিশে থাকবে। রবীন্দ্রনাথ মনে করতেন মানুষের জীবনের সাথে প্রকৃতির গভীর সংযোগ থাকা উচিত। রবীন্দ্রনাথ
আমৃত্যু সত্যের সন্ধান করেছেন, যা কোনো নির্দিষ্ট মতবাদে আটকে থাকে না। এক কথায় তিনি এমন একটি সমাজ ও পৃথিবী চেয়েছিলেন যা প্রেম, শান্তি, জ্ঞান এবং সৃজনশীলতায় ভরপুর। আমৃত্যু প্রচেষ্টাও ছিল অব্যাহত। তার লেখনীতেই ফুটিয়ে তুলতেন তার মনের ইচ্ছেগুলো। তাই তো তিনি রবীন্দ্রনাথ, তাই তো তিনি বিশ্বকবি, দার্শনিক, সাহিত্যিক। লিখেছেন মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। প্রবীর সরকার, সুভাষপল্লী গ্রাম ও পোস্ট আঙারকাটা পারোডুবি, জেলা কোচবিহার থেকে লিখছেন, বাংলা তথা বাঙালির উৎসব পার্বণের অন্ত নেই। চৈত্র সংক্রান্তিতে চড়ক ও গাজন মেলা, প্রতি বাড়িতে তেঁতো খাওয়া, আবার কোনো কোনো এলাকায় বোনেরা ভাইদের ছাতু খাওয়ানোর প্রচলন এখনও অব্যাহত। বাংলার প্রতিটি নরনারী ব্যস্ত হয়ে যায় পয়লা বৈশাখ বঙ্গাব্দের নববর্ষকে বরণ করার প্রতীক্ষায়। ক্রেতাদের যেমন ব্যস্ততা, তেমনি বিক্রেতাদেরও নাওয়া খাওয়ার সময়টুকুও পায় না। বেঁচে থাক বাংলা ও বাঙালির সংস্কৃতি। নববর্ষে বড়দের প্রণাম ও ছোটদের আশীর্বাদ ও পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময়। কিন্তু প্রিয় প্রত্যুষা, তুমি এ মাসের বিষয় নির্ধারণ করেছ এক বাঙালির প্রচেষ্টা। বাংলা ও বাঙালি দেশের পথপ্রদর্শক হিসেবে বাংলার মুখ উজ্জ্বল করেছে। সতীদাহ প্রথার মতো এক নির্মম হত্যাকাণ্ড থেকে দেশকে মুক্ত করেছে রাজা রামমোহন রায়। বিধবা বিবাহ প্রচলন করে নারীদের মর্যাদা ও সম্মান রক্ষা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ শ্রেষ্ঠত্বের আসনে ভারতকে অধিষ্ঠিত করেছেন। দেশ ও মাতার পরাধীনতার শৃঙ্খল মুক্ত করার জন্যে নিজের ভোগবিলাসের জীবন ত্যাগ করে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করে বিপদসংকুল পথ পাড়ি দিয়ে বিদেশে আজাদ হিন্দ ফৌজ গঠন করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মণিপুরের মৈরাং পর্যন্ত পৌঁছে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বীরত্বের কাজে ইংরেজ বাহিনী মাথা নত করতে বাধ্য হয়েছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র। নতুন বছর সকলের মঙ্গলময় হয়ে উঠুক, লিখেছেন প্রবীর সরকার, সুভাষপল্লী গ্রাম ও পোস্ট আঙারকাটা পারোডুবি, জেলা কোচবিহার থেকে। আনন্দময়ী মুখোপাধ্যায় 1-67 MM ঘোষ রোড, কলকাতা থেকে লিখছেন, মেরুদণ্ডহীন বাঙালি জাতির ব্যাধি নিরাময়ে ধন্বন্তরী আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য শুধুমাত্র বিজ্ঞান সাধক ছিলেন না, তিনি মানবের পরম বান্ধব ছিলেন। সাধারণ মানুষের দুঃখ দুর্দশার শরিক হতে তার কোনো অসুবিধেই হয়নি। বৈজ্ঞানিক হলেও পরাধীন ভারতবর্ষ, অলস বাঙালি তাকে গভীরভাবে ভাবিয়েছে। তার জাতীয় চেতনাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। বিজ্ঞান সাধক হয়েও তিনি আর 5 জন বিজ্ঞানী থেকে ব্যতিক্রমী ছিলেন। বন্যা দুর্গত উত্তরবঙ্গে তিনি দলবল নিয়ে সেবা কাজে হাজির হন। মানুষের প্রতি, বিশেষ করে বাঙালি জাতির শুকনো মুখগুলোর দিকে তাকিয়ে তার চির আরাধ্য বিজ্ঞান সাধনাকেও অনেক সময় উপেক্ষা করেছেন। বাঙালি জাতির চাকরির মোহ তাকে নিদারুণভাবে ব্যথিত করে। ব্যবসা বাণিজ্যের প্রতি বাঙালির কর্মবিমুখতার প্রতি অনীহা তাকে পীড়া দিত। যে শিক্ষা আমাদের করে খেতে শেখায় না, সে শিক্ষার প্রয়োজন কি? আরামবিলাসী কর্মবিমুখ বাঙালি জাতির প্রতি তার ছিল নিবিড় মমত্ববোধ এবং অভিমানহত ক্রোধ। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েও যে সরল উদার, অনাড়ম্বর এবং নিরহংকারী জীবনযাপন করে গেছেন, শুধুমাত্র তার জন্যেই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন বাঙালি তথা ভারতীয় জীবনবোধে। প্রণাম তাকে, লিখেছেন আনন্দময়ী মুখোপাধ্যায়, 1-67 MM ঘোষ রোড, কলকাতা থেকে। সুবল সর্দার, মগরাহাট, দক্ষিণ 24 পরগনা থেকে লিখছেন, বাংলা মানে ভারত, ভারত মানে বাংলা। তাই দার্শনিক গোখলে বলেছেন, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। বাঙালির শিক্ষায় দীক্ষায়, শিল্পকলা, সভ্যতায় তার ছাপ রেখেছে চিরভাস্বর হয়ে। সাহিত্য কবিতায় সে চিরকবি, গান নৃত্য সিনেমায় সে চির উন্নত, ভাবনা চিন্তা আধুনিকতায় অগ্রদূত।
স্বাধীনতা সংগ্রামে স্বদেশী মন্ত্রে সে দীক্ষিত, বিজ্ঞান সাধনায় সে চির উন্নয়নের শিখরে, ব্যবসা বাণিজ্যে সে চিরচাঁদ সওদাগর, ধর্ম দর্শন চিন্তার পথ প্রদর্শক, নতুনের সে চির নতুন। এমন উর্বর জমিতে বাঙালির জন্ম। তাই বাঙালি জন্মগতভাবে পাওয়া সেই ঐতিহ্য সংস্কৃতির ধারক ও বাহক হয়ে ওঠে। হেমন্তের কবি জীবনানন্দ দাশ বাংলাকে রূপদান করলেন। নান্দনিকতায় কলকাতা হয়েছে তিলোত্তমা, বাংলা হয়েছে রূপসী বাংলা। রূপসী বাংলার রূপদানকারী কবি জীবনানন্দ দাশের ছন্দ ও নান্দনিকতায় গর্বিত করেছে বাঙালিকে। বাঙালি গর্বিত ছিল তার বাঙালিয়ানায়, স্বদেশিকতায়। প্রতি পরবে পরবে প্রকাশ পেতে সেই বাঙালিয়ানা যেমন পয়লা বৈশাখ ছিল উৎসব মুখর ধর্মীয় আনন্দের বহিঃপ্রকাশ, কিন্তু সে কি আজ কোকিলের কুহু কুহু ডাক শুনতে পায়? সেই রামলীলা, সীতার বনবাস, যাত্রাপালা, বনপলাশির পদাবলী আজ কোথায়? সেই মিষ্টি রোদ্দুর কোথায় অমলকান্তি হতে চেয়েছিল? মেঠো পথে কাশে মনে অপু দুর্গার সেই দৌড় একটুও মন টানে না। বাঙালি আজ বাঙালি বিমুখ, আত্মঘাতী জাতি, না আছে তার স্বদেশিকতায় মতি। সারা বিশ্বে আজ বাঙালি ছড়িয়ে ছিটিয়ে আছে নানা দেশে, কিন্তু তারা নাড়ির টান ছিঁড়ে ফেলেছে, ভুলে যায় পয়লা বৈশাখের অনুভূতি, পুজো পরব, হারিয়ে ফেলেছে তার নিজস্বতা। পৈতে ছাড়া যেমন ব্রাহ্মণ চেনা যায় না, তেমনি বাংলা ভাষা ছাড়া বাঙালিকে চেনা যায় না। দেহে ট্যাটু করে হয়তো অন্যের দৃষ্টি আকর্ষণ করা যায়, কিন্তু নিজস্বতা হারিয়ে যায়। বাঙালি আজ হারিয়ে ফেলেছে তার নিজস্বতা। অন্ধ অনুকরণে সে বাঙালিয়ানা থেকে হয়েছে সাহেবিয়ানা। উন্নত কালচারের উত্তরাধিকারীরা হয়েছে আজ ফকির। একসময় বাঙালিকে অনুকরণ করত ভারতসহ সারা বিশ্ব। এখন বাঙালি ভারতসহ বিদেশিদের অনুকরণ প্রিয় হয়ে ওঠে। অন্য ভাষার কালচারের প্রাবল্যে ভাষা আজ বড়ই মলিন হয়ে ওঠে। বাঙালি, বাংলা ভাষা, বাংলা, পয়লা বৈশাখ মনে হয় বিনি সুতোর মালা, এখন হয়েছে বাঁশিমালা। হায় বাঙালি, তোমার কি দিন ফুরিয়ে গিয়েছে? লিখেছেন সুবল সর্দার, মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনা থেকে। আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব,